হ্যালো ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024 সাল। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার দিন যেন খুব ভালো কাটে, সবাই যেন সুস্থ সবলভাবে বছরটাকে পার করতে পারো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, আমি গেছিলাম বৃন্দাবন ঘুরতে আর তাজমহল ঘুরতে। তো ফার্স্টেই গেছিলাম তাজমহল। আমি যেখানে থাকি আমার এখান থেকে প্রায় তাজমহলের দূরত্ব 200 কিলোমিটার, আর এখান থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। তো ফার্স্টেই আগে তাজমহল দেখতে গেলাম। তাজমহল দেখে আর কি ভাবছি প্রেম মন্দির যাব বৃন্দাবন দেখতে। তো ফার্স্টেই চলে গেলাম তাজমহল। এখান থেকে আর কি বাসে করে তাজমহল গেলাম। তো ওখানেই পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 বেজে গেল। যাওয়ার পরে নামলাম, নামার পরে টোটোতে করে গেলাম। তারপরে ওখানটায় কিছু টিকিট কাটতে হবে, টিকিট না কাটলে তো ঢুকতে দেবে না। গেছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর আমার বন্ধুর ওয়াইফ আর বন্ধুর বেবি। তো ওখান থেকে টিকিট করে চলে গেলাম ভেতরে। তো একটা কয়েনের মতো আগে দিয়েছিল আর একটা গাইডলাইন নিয়েছিলাম। আমরা যেহেতু জানি না কোনো কিছু কোথায় কি বলে না বলে, তো বেকার নেওয়া হয়েছিল। যেহেতু দেখলাম কারোর সঙ্গেই কোনো গাইডলাইন নেই, সবাই আর কি নেটের মাধ্যমেই দেখছিল কোথায় কি হয়েছিল না হয়েছিল। তো আমরা তো জানি না, তার উদ্দেশ্যেই আর কি নেওয়া হয়েছিল। তো যাই হোক, ভেতরে ফার্স্টে ঢুকলাম। ঢোকার পরে গেটের সামনে আমি একটু ভিডিও করছিলাম। তো হঠাৎ করে একটা সিকিউরিটি গার্ড দেখে আমাকে তাড়া করলো, বললো যে গেটের সামনে আর কি ভিডিও করা যাবে না। আর প্রচুর প্ল্যানিং করে গেছিলাম, লাকিস নিয়ে গেছিলাম সঙ্গে একটা, তার মধ্যে কিছু ড্রেস ছিল। তো ভাবছিলাম যে ওখানে ড্রেস চেঞ্জ করে, ফার্স্টে পরে গেছিলাম একটা হোয়াইট কালারের ড্রেস, আর ভাবছিলাম যে ওখানে হয়তো ড্রেস চেঞ্জ করে আর কি ভিডিও করতে দেবে। তো যাই হোক, সেরকম কিছুই করতে পারিনি। টাইমেরও একটু ব্যাপার ছিল, শর্ট টাইম ছিল। মনে হচ্ছিল যে দিনটা যদি একটু বড় হতো, যেহেতু আজকে ঘুরতে এসেছি, দুটো জায়গায় ঘুরবো, তো সেটা তো আর নয়, দিনটা তো প্রায় শেষ হয়েই গেছে। তো ওখানটায় ঘুরলাম, মোটামুটি বেশ ভালোই লাগলো। তো ওখান থেকে বেরোতেই প্রায় ওই 4:30 মতো বেজে গেছিলো তাজমহল দেখে আসতে। তো আসার পর ওখানে কিছু খাবার টাবার খেয়ে নিলাম। খাওয়ার পরে মানে খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকালে অত ফার্স্ট মর্নিংয়ে কিছু খেয়ে যায়নি, খালি পেটেই বেরিয়েছিলাম। গেছিলাম মানে ওই ধরো 8টা নাগাদ আমাদের এখান থেকে বাসে করে আর কি গেছিলাম। তারপরে বর বললো যে এখান থেকে আমাদের বাড়ি প্রায় 200 কিলোমিটার, অনেকটাই দূর, শম্পা চলো বাড়ি চলে যাই, পরে তোমাকে বৃন্দাবন দেখাতে নিয়ে যাবো। আমি বললাম যে না, চলো না প্লিজ, একবার এসছি, আবার কবে যাব না যাব, সবার মুখে গল্প শুনি, তারপর নিজেও চোখে দেখি বৃন্দাবন কি সুন্দর একটা জায়গা, চলো। তো অনেকবার বারণ করেছিল। আমার হাজব্যান্ড বললো যে এখনই যদি আমরা এখান থেকে তাজমহল থেকে এখান থেকে যদি বাসে উঠি আগ্রা থেকে, তাহলে আমাদের প্রায় বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, পরের দিন আমার ডিউটি যেতে হবে, যেহেতু আমি এখানে কোর্সে এসেছি। আর সব থেকে বড় কথা ওখানটায় যাওয়া হয়েছে একমাত্র আমার হাজব্যান্ডের স্যারের জন্য। স্যার যদি ছুটি না দিত তাহলে তো আমরা যেতেই পারতাম না, ফার্স্ট। আর সেকেন্ড আমার বর নিয়ে গেছে, সব থেকে এটাই দেখতে হবে। ওকে বলেছিলাম চলো না প্লিজ, বলছে ঠিক আছে চলো তাহলে দেখতে নিয়ে যাই। তো যাই হোক, ওই করে করে বর বলছে না যেতে হবে না। তো আমি বিশাল বায়না জুড়লাম, এমনকি আমি কাঁদছিলাম। আমি বললাম যে চলো একবার তো দেখে আসি প্রেম মন্দির। তো বর বললো যে এখন যে কিছুই দেখতেও পারবে না, কিছুই না, প্রচুর ভিড় ছিল। মানে এত ভিড় ছিল না, সেই দিন ছিল 31শে ডিসেম্বর 2023 সাল, মানে সানডে ছিল। মানে যত লোক ছিল, মানে সেই দিনই ঘুরতে গেছে আমার মনে হয়, এত ভিড়, প্রচুর ভিড়। তাজমহল যদি হয়ে থাকে মানে কম করে যদি 2-3 হাজার লোক, আর মনে হচ্ছে বৃন্দাবনে কম করে 10,000 লোক। দাদারা আছো, দিদিরা আছো, তারা হয়তো বলতে পারো যে এই কথাটার জন্য। সত্যি কথা বলছি, আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। মানে ওখানেও লোক ছিল, ওখান থেকে মনে হচ্ছে বৃন্দাবন আর কি অনেক লোক। তারপরে অনেক রিকোয়েস্ট করার পর বাসে টিকিট কাটলাম, যাওয়ার পরে গেলাম, অনেকটাই দূর। তো ওখানে পৌঁছালাম মোটামুটি এই 7টা 7:30 কি এরকমটাই হবে নাকি জানি না। তো ওখান থেকে টোটো করলাম, বৃন্দাবনের ওখানে নামিয়ে দিল, ওখান থেকে টোটো করলাম, টোটো করে গেলাম। মানে বৃন্দাবনের এই গেটটা দেখলাম। তো গেটের ওখান থেকে আমার হাউমাউ করে কান্না আসছিল, ভীষণ কান্না আসছিল। আমি জানি না কেন, আমি ভাবছিলাম হে ভগবান, সত্যি তোমার দর্শন করতে পারলাম, এই আমার কত জন্মের ভাগ্য, তার জন্যই হয়তো আমি তোমাকে মানে দেখতে পাবো আজকে কাছ থেকে। তো ভীষণ কষ্ট হচ্ছিল, হাত পা ফুলে উঁচু হয়ে গেছে, যেহেতু সারাদিন হেঁটেছি। তাজমহল দেখতে গেছি, ওখানে প্রায় 1 ঘন্টা মোটামুটি, এখান থেকে প্রায় 1 ঘন্টা বৃন্দাবন। কোনো মানে টোটো অটো কিচ্ছু যেতে দিচ্ছে না। আর ফার্স্টে আমি তোমাদের বলে দিচ্ছি, তার মধ্যে অল্প একটু করে ক্লিপ নিয়েছি, ভিডিও ক্লিপ বৃন্দাবনের। তো যতটুকু যা নিয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই কথাগুলো বলে নিলাম, নয়তো ঠিকঠাক তোমরা বুঝতে পারতে না যে কি কি প্রবলেম হয়েছে না হয়েছে। তারপরে বৃন্দাবনের গেট দিয়ে অনেকটাই হাঁটলাম। হাঁটার পরে বরকে বললাম যে তুমি দাঁড়াও, আমি যাই ভেতরে ঢুকে। তো অনেক কষ্ট করে আমি ঠেলে ঠুলে ভিতরে গেলাম। যাওয়ার পরে মন্দিরটা দেখলাম, সে যে কি সুন্দর, মানে কি বলবো, অনেক সুন্দর। মানে ফোনে তো সুন্দর দেখতে, তার থেকেও বেশি সুন্দর।
আমি ভাবলাম যে শ্রীকৃষ্ণ এখানে জন্মেছে, কি সুন্দর জায়গা, মানে অপূর্ব অপূর্ব, যাকে বলে জাস্ট ওয়াও, এত সুন্দর দেখতে। তো আমি ঘুরে ঘুরে দু চোখ ভরে দেখলাম, কি ভিডিও করব, দু চোখ ভরে আমার মানে এত কান্না পাচ্ছিল না। তারপরে হঠাৎ করে মনে হলো যে মাম্মামকে নিয়ে এসেছি, আমি দেখে চলে যাবো, তাহলে মাম্মামকেও একবারে নিয়ে আসি। আর বরকে বললাম, ও বললো যে না আমি ভেতরে ঢুকবো না, এই লাকিস রাখতে হবে তারপরে ঢুকতে হবে, ওটা নিয়ে পুরো ঢুকতে দেবে না আমাকে। তো বললাম ঠিক আছে তাহলে তুমি বাইরে থাকো। যাই হোক, আমি অনেক কষ্ট করে অল্প একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, সাইড সাইড থেকে, ভেতরে ঢুকতে পারিনি। তারপর হচ্ছে লাকিসের মধ্যে কাপড় জামা কাপড় ছিল কিছু, তো ভাবছিলাম যে ওখানে যেহেতু সারাদিন অনেক কিছু খাওয়া দাওয়া হবে, ভগবানের স্থানে যাব, তাহলে ভালো একটা ড্রেস পরবো, শাড়ি পরবো, শাড়ি টাড়ি পরে পুজো করব, পুজো করে তারপরে আর কি আসবো, এরকমটা ইচ্ছে ছিল। তো সেই সব কিছুই হয়নি। তো ভগবান যদি আবার মনের ইচ্ছে পূরণ করে অবশ্যই যাব আবার পুজো দিতে। সত্যি কথা বলতে মানে কি বলবো, অনেক সুন্দর অনেক সুন্দর। আমি মনে করি কেউ যদি মনে করো যে আমাদের বাঙালির বউ বা দিদি ভাই বোন যারাই আছো, সত্যি তোমরা একবার হলো বৃন্দাবন ঘুরে এসো, মানে এত সুন্দর না, আমার মনে হচ্ছিল যে আমি ওখানেই থেকে যাই। কিন্তু ওই যে বর বারবার করে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, সেরকমভাবে আমি কিছুই ভিডিও করতে পারছিলাম না, আমি শুধু কাঁদছিলাম। যে সত্যি যে কি সুন্দর জায়গা, আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আমার মানে ভেতরে জানি, আমি ভাবলাম বাইরেটাই এত সুন্দর দেখতে, তাহলে ভেতরটা বোধহয় এর চাইতো না কি সুন্দর দেখতে, মানে কি বলবো এত সুন্দর না। আর সব থেকে বড় কথা হচ্ছে যেতে পেরেছি, এটাই অনেক। নয়তো হচ্ছে আবার কবে না কবে আসতাম। তো সবটাই সম্ভব হয়েছে আমার রাধা গোবিন্দের জন্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। তো ওর জন্যই যেতে পেরেছি, নয়তো আমি যেতে পারতাম। সত্যি খুব ভালো সুন্দর জায়গা। তো যাই হোক, আগ্রা বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম হচ্ছে বৃন্দাবন যাওয়ার বাসে। তো অলরেডি বৃন্দাবনের বাস স্ট্যান্ড এসে পৌঁছে গেছি। তো এখন আর কি টোটো করে যেতে হবে কিছুটা, তারপর আর কি বৃন্দাবন মন্দির। তো অটোওয়ালা বলছিল খুব তাড়াহুড়ো করে যেতে হবে, নয়তো প্রেম মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে চলুন তাহলে। তো ভগবানের আশীর্বাদে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে চলে এসেছি বৃন্দাবনে। আর কি ওই পাশের রাস্তায় আমাদের নামিয়ে দিয়েছে, যেহেতু ওই পাশে টোটোগুলো আর কি এই পাশে আসতে দেয় না। তো এখান থেকে এসেই প্রায় অনেকটাই হাঁটতে হবে, 40 মিনিটের মতো। তো হাঁটা শুরু করলাম, পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাও ভাবলাম যতই কষ্ট হোক না কেন, এসছি যখন আমি দেখেই যাব প্রেম মন্দির। বর বলছিল যে এখন যেতে হবে না, পরে একদিন তোমাকে নিয়ে যাব। আমি বললাম যে না, আবার কবে না কবে আসি, ঠিক আছে যেহেতু এসছি তাজমহল থেকে প্রায় দূর, মানে কাছে বলতে অনেকটাই দূর, আবার দূর বলতে অনেকটাই কাছে। তো বরকে বললাম যে চলো, আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর, কিন্তু তাজমহল থেকে তো এখানে প্রায় 3-4 ঘন্টা লাগবে, তাও একবার করে দেখে যাই। তো সবাই আর কি আমাকে রেখে রেখে হেঁটে চলে যাচ্ছে, কারণ আমার একটু পায়ের প্রবলেম হচ্ছিল, পা ফুলে গেছিলো, মানে বাসে সেই পা ঝুলিয়ে বসলে যেরকম ফুলে যায় না, ওরকম ফুলে গেছিলো। তারপরে রাস্তায় আর কি দেখা হলো একটা দিদির সঙ্গে, মানে এই দিদিটা হচ্ছে তিলক পড়ায় আর কি, গেটের সামনে দাঁড়িয়েছিল। তো ওরা আর কি পড়ে নিল। তো আমি বললাম যাক খুব ভালোই হয়েছে, তাহলে আমিও পড়বো। তো সেই দেখে দেখে আমারও একটু ইচ্ছে হলো যে আমিও পড়ি, মাম্মামও পড়ি। তো দেখো পড়ানোর পর কি সুন্দর লাগছে বলো, তাই না? জয় রাধে রাধে, একদম রাধে রাধের মতোই সুন্দর লাগছে। তো আমার বর আর কি মজা করে বলছিল যে দিদি আপনিই তো সেধে সেধে পড়িয়েছেন, তাহলে আপনাকে কেন টাকা দেবো? টাকা দেবো না, ফ্রিতেই তো পড়িয়েছেন। তো আমি বললাম হাট, অত মজা করো না। তারপরে পাশ থেকে আর কি দাদাটা টাকা দিয়ে দিল। তো দিদিটা বলছিল যে এক একজনকে কিন্তু 10 টাকা করে লাগবে। আমি বলছি ঠিক আছে, যে ক টাকা নেবে নেবে, কি আছে, তিলক পড়িয়েছে, বেশ সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। সত্যি কথা বলতে কি এত ভালো লাগছিল না, যখন গেটের সামনে এসে পৌঁছেছি খুবই ভালো লাগছিল। তারপর আর কি আমি একটু নিজেকে দেখছিলাম ক্যামেরার মধ্যে যে আমাকে কেমন লাগছিল, সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। তারপরে ভাবলাম যে আমরা পড়েছি, তাহলে আমাদের সঙ্গে লাড্ডু গোপাল এসছে, লাড্ডু গোপালের জায়গায় যাচ্ছি যেখানে লাড্ডু গোপাল জন্মেছে, তাহলে এক কাজ করি লাড্ডু গোপালকেও পড়িয়ে দিই। তো কিছুক্ষণ হাঁটার পরেই দেখা হয়ে গেল আমার একটা ফ্যামিলি মেম্বারের সাথে, মানে আমার যে ভিডিও দেখে সে আর কি কাজের সূত্রে এখানে তার হাজব্যান্ডের সঙ্গে থাকে। তারপরে হচ্ছে চলে গেলাম সেই আমার ড্রিম প্লেস, যাকে বলতে পারো যে আমার স্বপ্নের জায়গা। এটা হচ্ছে মানে অনেক দিন থেকেই আমি স্বপ্নে ভাবতাম, এমন কি আমি ভাবতাম যে আমি কবে যাব কবে যাব, সবটাই হচ্ছে ভগবানের ইচ্ছে, ইচ্ছে না থাকলে কি আর যেতে পারতাম। তো ফার্স্টেই অনেক কষ্ট করে ঢুকলাম ভেতরে, মানে কি বলবো অনেক কষ্ট, মানে অনেক কষ্ট। সেই দিন ছিল হচ্ছে ডিসেম্বর, মানে 31শে ডিসেম্বর 2023 সাল, লাস্ট দিন। আর মানে বারটা ছিল হচ্ছে সানডে। তো দেখো কি সুন্দর করে জল পড়ছে, এইগুলো আর কি আমরা যখন শ্রীকৃষ্ণের একটা মুভি আছে তার মধ্যে দেখেছিলাম। তারপরে দেখবি কৃষ্ণ যখন হাঁ করে থাকে,
তার মুখের মধ্যে সব কিছু দেখা যায়। তো সেরকমই একটা থিম এখানে আর কি তৈরি করেছে। ভীষণ ভীষণ সুন্দর, মানে কি বলবো, আমি তো ভিডিও করতেই পারছিলাম না, তোমাদের তো বললামই আগে, তাও আমি বলছি আমি ভীষণ কাঁদছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে না খুব চুরি হয়, ফোন বলো তারপর চেন বলো, আর এত লোক আমি তো ভীষণ ঘাবড়ে যাচ্ছিলাম লোক দেখে। আর আমি যেটা ভেবে গেছিলাম যে আমি ওখানে যাব দিনের বেলা ঠাকুরের কাছে একটু পুজো করব, এমনকি লাকিচের মধ্যে আমি ড্রেস নিয়ে গেছিলাম আমার, যে আলাদা ড্রেস পরবো, শাড়ি পরবো, তারপরে আমি রাধা গোবিন্দের পুজো করব, তবেই আমি আসবো। আমার খুব ইচ্ছে ছিল, বিশ্বাস করো, তো সেটা সময়ের অভাবের জন্য করতে পারিনি। ভগবান যদি মনের ইচ্ছে পূরণ করে অবশ্যই আবার যাব মন্দিরে, মানে স্বপ্ন পূরণ করার জন্য আবার। তো যাই হোক, বর আর কি পাশে দাঁড়িয়েছিল, ও ঢোকেনি, যেহেতু লাকিসটা ছিল তো টাইমটা ছিল শর্ট টাইম, প্রচুর শর্ট টাইম, মানে দিনাদিনই সেই দিন আমাদের ফিরতে হবে যত রাতই হোক না কেন। কারণ হচ্ছে সেই দিন মানে পরের দিন হচ্ছে মনডে, সোমবার। তো ওর স্যার বলেছে সুমিত তুই মানে কোথায়, তাড়াহুড়ো করে আসতে হবে, কিন্তু যেহেতু এখানেও কোর্স করতে এসছে, এখানে তো ঘুরতে আসেনি, তার মধ্যে একদিন ছুটি করে আর কি আমাদের নিয়ে ঘুরতে গেছিলো। তো সেই দিনই আর কি পৌঁছাতে হবে, যদি সেই দিন না পৌঁছাতে হতো তাহলে আর কি আমার ইচ্ছে ছিল ওখানটায় কোনো হোটেলের মধ্যে রাত্রে থেকে যেতাম, পরের দিন বৃন্দাবনটা ঘুরে মথুরা ঘুরে তারপরে আর কি বাড়ি আসতাম। তো কি করব, সেই রাতেই আর কি চলে আসতে হবে। তো পাশেই ছিল কি সুন্দর ফুল, দেখো এত সুন্দর না, চারিপাশটা খুবই সুন্দর লাগছিল। তারপরে লাস্ট বারের মতো একটু ভিডিও করে নিলাম আবার মন্দিরটা। তো ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, তাও তো ছেড়ে তো আসতেই হবে বাড়িতে, যেহেতু পরের দিন বরের ডিউটি আছে, তার জন্য আর কি চলে আসলাম। তো যাচ্ছি হচ্ছে মন্দিরের সামনেটা একটু প্রণাম করতে, যেহেতু চলে যাচ্ছি, আগে দিদিভাই প্রণাম করে নিল, তারপরে আর কি আমিও প্রণাম করে নেব, তারপর আর কি চলে যাব, যেহেতু বর দাঁড়িয়ে রয়েছে। তারপর অনেক রাত হয়ে গেলে বাস তো পাবোই না, তারপর ট্রেন যেটা হয়তো ট্রেনও পাবো না সেরকম লেট হয়ে গেলে। তো আরেকটা দাদাভাই আর কি মনের জোর দিচ্ছিল যে ট্রেন এখানে সারা রাতেই চলে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো এই যে রাধাকৃষ্ণ দুলছে, কি সুন্দর দেখতে বলো, তাই না? ভীষণ সুন্দর দেখতে, মানে আমার মনে হয় না এর উপরে সুন্দর বলে কিছু আছে। তারপরে আর কি চলে গেছিলাম রাতের খাবার খেতে, মানে একটা হোটেলে। তো হোটেলে যেয়ে দেখলাম কি সুন্দর রাধাকৃষ্ণের ছবি দেওয়া রয়েছে, আর পাশে আর কি রয়েছে বৃন্দাবনের ছবি দেওয়া। তো আর কি দেখতেই পাচ্ছ বরের মুখটা ভারবার, ও ভীষণ টেনশানে রয়েছে যে প্রচুর রাত হয়ে গেছে, এখানে যদি বাসও না পাই ট্রেনও না পাই তাহলে কি হবে। আর দেখবে এক্ষুনি আমাকে বকা দেবে, বলবে যে সব কিছুই ভিডিও করতে হয়, তাই না? আমি টেনশনে মরে যাচ্ছি, তো আমাকে রাগ করছে, তাও আমি ভাবলাম যে একটু একটু করে ভিডিও করি। তো খাবারগুলোর আর কি ভিডিও করতে সাহস পেলাম না, মানে ও যেরকমভাবে তাকাচ্ছিল আমার একটু কেমন লাগছিল, ভয় ভয় লাগে ওরকম চিৎকার করে তাকালে। তারপরে আর কি একটা টোটোতে আর কি উঠে যাব হচ্ছে স্টেশন, মথুরা স্টেশন, ওখান থেকে আর কি যাব বাড়িতে। তো হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে একটা মন্দির ছিল, সেই মন্দিরটাই আর কি টোটোওয়ালা দেখাচ্ছিল, মানে মথুরার মানে বৃন্দাবনেরই কিছু একটা অংশ এখানে মন্দির বানিয়েছে ওটাই। তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে স্টেশন, মথুরা স্টেশন। এখান থেকে আর কি টিকিট করবে, মাম্মাম তো দেখো ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করার পর আর কি ট্রেন আসলো, তারপরে অনেক ঠেলে ঠুলে আর কি ট্রেনের মধ্যে ঢুকে বসলাম। তো ভীষণ ভীষণ ভিড় ছিল, দেখতেই পারছো, কোথাও আর কি দাঁড়ানোরও জায়গা ছিল না। বর আর হচ্ছে মাম্মাম সবাই তো দাঁড়িয়ে এসছে, আমি এক জায়গায় আর কি চুপ করে বসেছিলাম। তারপরে ফাইনালি নেমে গেলাম 3:30 না 4:30 সময় দাবড়া স্টেশন। আমার সঙ্গে একটা জিনিস হয়েছিল, কারণ হচ্ছে যখন আর কি ট্রেন এসেছিলো তখন প্রচুর ভিড় ছিল, তো হঠাৎ করে আর কি ট্রেনটা ছেড়ে দেয়, মানে পুরো ছেড়ে দিয়েছে, পুরোটা ছাড়েনি। তখন বর বলছিল যে ওঠো ওঠো, তো আমি কিছুতেই উঠতে পারছিলাম না, মানে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিছু করতেই পারছিলাম না। তারপরে পাশ থেকে একটা দাদা ঠেলে আর কি আমাকে ট্রেনের মধ্যে তুলে দিল। তারপরে বর তো ভীষণ গালাগাল করলো, বললো যে কখনো এরকমটা করবে না, যত তাড়াতাড়ি পারবে ট্রেনে উঠে যাবে, হয়তো আমি অন্য বগিতে উঠবো, তুমি অন্য বগিতে উঠবে, কিন্তু ট্রেনে উঠেই পড়বে। এরকমটা যদি হতো তাহলে তো তোমার আর কি স্টেশনেই থাকতে হতো, পরের স্টেশনে আমার নেমে তারপরে তোমাকে নিয়ে যেতে হতো। তো দেখো এই যে কি ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। তার মধ্যে আমি একটা কম্বল নিয়েছিলাম মাম্মামকে জড়ানোর জন্য, সেটা দিয়ে জড়িয়ে দিয়েছিলাম। সেরকমভাবে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। ফাইনালি চলে আসলাম বাড়িতে, তো এসে দেখছি পায়ের অবস্থা খুবই খারাপ, পা ফুলে একদম ঢোল হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।